আসসালামু আলাইকুম। তাহলে আমরা অবশেষে দেখেন কিরম পরিস্থিতি। আজকে 2 দিন ধরে চট্টগ্রাম থেকে বুডানার লাগে যে চেষ্টা করতেছি, তখন বুডানার লাগে আগাইতেছি। ওই যে ট্রাক দিয়া লরি দিয়া বুট আইতাছে, সেই ট্রাক এদিকে আগাইতে পারতেছে না। তো কি একটা অবস্থা দেখেন। এইখানে পানি অনেকটা কমছে। এটা গতকালকে এবং কি তার আগের দিন এখানে প্রায় আপনার বুক পানি ছিল, এখানে কোমর পানি বুক পানি ছিল। এগুলো সব বসত বাড়ি দেখেন। এই যে বসত বাড়ির অবস্থা দেখেন, আর এই দেখেন স্রোত। এনে যে গ্রামগুলো আছে, আমরা যারা আসতেছি আইসা সেরে আমরা সচরাচর যে জায়গাটা আমাদের শুকনা আছে, যে জায়গাটা আমাদের ডুবে নাই, আমরা এইটার আশেপাশে থেকে কাজ করতেছি। কিন্তু এই ফেনীর যে গ্রাম অঞ্চলগুলো, এই অঞ্চলগুলোর খবর কি এখনো কেউ জানে না। এই অঞ্চলে এখনো কেউ নৌকা নিয়ে ঢুকতে পারে নাই, এত পরিমাণে স্রোত। তো মাঝে মাঝে কিছু হেলিকপ্টার, সেনাবাহিনী সহ র্যাব, নৌবাহিনী আর প্রবাসীদের কিছু হেলিকপ্টার, এই সংস্থাগুলো কাজ করতেছে। তাদেরকে একমাত্র হেলিকপ্টার দ্বারা উদ্ধার সম্ভব হইতাছে। আর আমরা শুধু খালি, এটা মেন রুট, কিন্তু এটা হাইওয়ে মেন রুট, এই রুটের উপরে আছি। তাহলে চিন্তা করে দেখেন গ্রামের অবস্থাটা কেমন ভাই। তো সবাই দোয়া করবেন। আর এখনো যারা আসতেছেন, যদি পারেন ভালো বুট ব্যবস্থা করবেন। আর এবং কি প্যারাসিটামল জাতীয় ঔষধ, ওর স্যালাইন, এবং কি ওই যে পানি শোধনকরণ ট্যাবলেট, আর হচ্ছে আপনার ঠান্ডার কিছু ট্যাবলেট, আর কিছু শুকনো খাবার আনার চেষ্টা করবেন। এখন মোটামুটি শুকনো খাবারের খুব প্রয়োজন। তো এইদিকে কোথাও পাওয়া যায় না, এগুলো আনতে হলে অবশ্যই ঢাকা থেকে কিংবা যে যে জায়গা থেকে আসবেন সেই জায়গা থেকে আনার চেষ্টা করবেন। এই নিয়ে অবস্থা খুবই ভয়ঙ্কর। কি পর্যন্ত লোক যে মারা গেছে এটা কোনো হিসাব নেই। অনেক ক্লাস কেউ খুঁজে পাইতেছে না। অনেকের আত্মীয় স্বজন এসে আমাদের কাছে আকুতি করতেছে। তো ভাই আমাদের মানে আমাদের আত্মীয় ছিল, আজকে 5 দিন তার সাথে যোগাযোগ করতে পারি না। তারা কি অবস্থায় আছে, কোথায় আছে, তারা কি ভাইসা গেছে কিনা সেটাও জানে না। এতটা পরিমাণে স্রোত, স্রোতে অনেকে ভাইসা যা, রসা দিয়া উনা দিয়া তাদেরকে ধরার চেষ্টা করা হয়, তাও ধরতে পারে না। এইভাবে নিজের চোখের সামনে অনেক আত্মীয় তাদের আত্মীয়দেরকে হারাইছে। তো সবাই দোয়া করবেন। আর যারা আসলে শক্ত মনে বল, এখানে থাকার কোনো জায়গা নাই, খাওয়ার কোনো জায়গা নাই, ঘুম নাই, মানে কোনো রকমই নাই। আপনি এখানে যারা আসবেন, যাদের মনোবল একদম শক্ত, যারা এই এই প্রতিকূল অবস্থায় যারা নিজেদেরকে টিকিয়ে রাখতে পারবেন, যাদের সাহস আছে, তারাই আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফেনীবাসীর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।